নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। আজকে আমাদের আলোচ্য বিষয় লেনদেন নিয়ে। আমরা লেনদেন চিহ্নিত করব এবং কোনটা লেনদেন নয়, কেন লেনদেন, বৈশিষ্ট্যের আলোকে আমরা এগুলো আলাদা করে নিব। আমরা জানি লেনদেন করতে হলে অবশ্যই আর্থিক পরিবর্তন করতে হবে। যদি প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন না ঘটে তাহলে আমরা সেগুলোকে লেনদেন বলি না। এবং শুধুমাত্র আর্থিক পরিবর্তন না, শুধুমাত্র প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন হইলেই আমরা সেগুলোকে লেনদেন বলি। যদিও ব্যক্তিগত আর্থিক পরিবর্তন হইলেও সেগুলোর ক্ষেত্রে লেনদেন বলা যায়, কিন্তু সেগুলো ব্যক্তিগত লেনদেন, আমাদের ব্যবসায়িক লেনদেন নয়। এই কারণে ব্যবসায়িক লেনদেন ছাড়া আমরা হিসাবের বইতে লেনদেন অন্তর্ভুক্ত করি না। ঘটনা, একটি ঘটনা থেকে হিসাব বিজ্ঞানের যে লেনদেন হয়, লেনদেনের উদ্ভব ঘটে। ঘটনা হচ্ছে আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিনিয়ত যা করি সবকিছুই কি ঘটনা, সবকিছুই হচ্ছে ঘটনা। সেই ঘটনার মধ্যে আবার দুইটা দিক আছে। একটা হচ্ছে আর্থিক ঘটনা, আরেকটা হচ্ছে অনার্থিক ঘটনা। এবং এই আর্থিক ঘটনার আবার দুইটা দিক আছে। একটা হচ্ছে ব্যবসায়িক, আরেকটা হচ্ছে ব্যক্তিগত। শুধুমাত্র আমরা যে ব্যবসায়িক ঘটনা আছে সেই ব্যবসায়িক ঘটনাটিকে আমরা লেনদেন করি। সুতরাং কি দেখা যাচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিনিয়ত যা ঘটে তাই হচ্ছে ঘটনা। ঘটনাগুলোকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ঘটনাগুলো দুই প্রকার। কিছু ঘটনার মধ্যে আর্থিক লেনদেন হয়, আর কিছু ঘটনার মধ্যে আর্থিক লেনদেন ঘটে না, আর্থিক ঘটনা ঘটে না। সেই আর্থিক ঘটনার মধ্যে আবার দুই ধরনের ঘটনা দেখতে পাই। একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, আরেকটা হচ্ছে আমাদের ব্যবসায়িক। এখন এই ব্যবসায়িক ঘটনাগুলোকে আমরা লেনদেন বলি। হিসাব রক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। সকল ঘটনা লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা। লেনদেন হতে হলে কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন হয়। বিশেষ করে 1 নাম্বার, আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা হতে হবে। এর মধ্যে দুটি পক্ষ বা হিসাব থাকতে হবে। দুটি পক্ষ বা হিসাব থাকতে হবে। দুটি পক্ষ বা হিসাব থাকতে হবে। স্বয়ং সম্পূর্ণ হতে হবে। প্রত্যেকটি লেনদেন কি হতে হবে? স্বয়ং সম্পূর্ণ। এবং লেনদেন কি অদৃশ্য হইতে পারে, অদৃশ্য। তাহলে আমরা পাচ্ছি লেনদেনের বৈশিষ্ট্য 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য দুটি পক্ষ বা হিসাব, স্বয়ং সম্পূর্ণ, অদৃশ্য মানতা।